জলেতে আফটার ভেরি লং টাইম, অনেক দিন পর, প্রায় 2 মাস পর আবার বেরিয়েছি বাইকটা নিয়ে। সময় হয়ে ওঠে না, কি করা যাবে। ট্রিপ মিটার সেট করা হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 8টা 20। বাড়ি থেকে বেরিয়েছি ওই 8টা 12-15 নাগাদ হবে। সামনের থেকে বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি, আর এক্সট্রা করে বলার কোনো দরকার নেই। অনেক দিন পর বেরিয়েছি, আজকে খুব এনার্জেটিক লাগছে। তো এই ম্যাটার, আমার মাথার উপর দিয়ে বাউন্সারের উপরে বাউন্সার যাচ্ছে, রাস্তা এত ফাঁকা কেন? পরে জানতে পারলাম আজকে কিসের ছুটি আছে একটা, তাই বলি। মানে এত আনফ্যামিলিয়ার এইসব রাস্তাগুলো, জামে জামে অবস্থা খারাপ হয়ে যায়, সে জায়গায় হু করে বেরিয়ে যাচ্ছি। একটাও সিগন্যালে দাঁড়াতে হচ্ছে না, রাস্তায় কোনো জাম নেই। আমি তো আই এম অবাক। দেখো কিভাবে বেরিয়ে যাচ্ছি। চলে এসছি ভাই, চলে এসছি। আরে না না, ডেস্টিনেশনে নয়, সেটা এখন অনেক বাকি। হাইওয়েতে চলে এসছি ভাই, হাইওয়েতে। এবার এই হাইওয়ে ধরে যেতে হবে সোজা খড়গপুর হয়ে একদম লোধাশুলি পর্যন্ত। লোধাশুলির পর থেকে আবার ওখান থেকে রাইট নিতে হবে টুয়ার্ড ঝাড়গ্রাম। তারপর ওখান থেকে সিনিক রোড, জাস্ট অসাধারণ সিনিক রোড দেখতে দেখতে রোডের সাথে সাথে আমরা যাব বেলপাহাড়ি। চলো আমিও দেখি আর তোমাদেরও দেখায়। এনজয়। ও ভাই সাহ, মানে হাইওয়ে থেকে ওটা নিয়ে এখন ধুলোগড় টোল পর্যন্ত আসা, আর এই যে রাস্তাটা এতটা ফাঁকা কবে ছিল আমি লাস্ট 1-1.5 বছরের মধ্যে দেখিনি। পুরো ফাঁকা রাস্তা। অবভিয়াসলি আমি উইকডেজে যাতায়াত করি, উইকেন্ডে যাতায়াত করি না, হয়তো আজকে ছুটি বলে ফাঁকা লাগছে, কিন্তু এতটা ফাঁকা। আমি লিটারালি 90-তে ক্রুজ করছি আর কোনো প্রবলেম হচ্ছে না, ব্রেক করতে হচ্ছে না। বাহ, দারুণ ব্যাপার স্যাপার। এখন ঘড়িতে বাজে 9টা 15 আর আমরা চলে এলাম ধুলোগড় টোল প্লাজা। বাহ, টাইমিং দেখছো? ঘড়িতে বাজে এখন 10টা। আমরা চলে এসেছি কোলাঘাট। মানে রাস্তাঘাট এত ফাঁকা, এত সুন্দর, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম আজকে। বুক করছে দেখো জলেতে, উফ, মারাত্মক লাগছে দেখে। যেতে যেতে এখন আমার ট্রিপ মিটার হয়ে গেছে 104, আর এখন ঘড়িতে বাজে 10:30। আমরা খড়গপুরের কাছাকাছি চলেই এসেছি। ওকে, সো দেখতে দেখতে চলে এলাম আজকে আমাদের থার্ড টোল প্লাজা। এটা হলো ডেবরা টোল প্লাজা। থার্ড টোলে চলে এলাম ভাই।
উইন্টার রাইডের মজাই আলাদা ভাই, গরম লাগছে না, আর এখন ওয়েদারটা এত প্লেজেন্ট, ঠান্ডাও লাগছে না, জাস্ট দারুণ। মন খুলে রাইড করতে পারছি, মন খুলে রাইড করতে পারছি। ঘড়িতে এখন বাজে 10টা 35। এরকম একটা লোকেশন দেখে একটু দাঁড়ালাম। এই আমি, এই আমার গাড়ি, একটু রেস্ট দিতে হবে। প্রায় 118 কিলোমিটার চলে এসেছি কম বেশি। দারুণ রাইড হচ্ছে এখন, দারুণ রাইড হচ্ছে। আমরা চলে এসেছি খড়গপুর টাউনের রাউন্ড অ্যাবাউটে। এখান থেকে বাঁদিক চলে গেলে এদিকে চলে যাবে খড়গপুর, আর আমরা যাব এখান থেকে সোজা। আর ওদিকে যদি চলে যাই, ওদিকে যাবে মেদিনীপুর। বাঁদিকে মেদিনীপুর, ডান দিকে খড়গপুর, আমরা যাব সোজা বিচকা রাস্তায়। তো বন্ধুরা, চলে এসছি আমাদের আজকের ডেটের 4th টোল প্লাজা। কি নাম জানি না, দেবরার পরেরটা মোটামুটি তোমরা ওটা বুঝে নাও। 4th টোল প্লাজা, এই প্রথম দেখলাম বাইকের লেন একটা ভালো করে বানানো। এত সম্মান কোথায় রাখবো রে ভাই। তো বন্ধুরা, চলে এসছি আমরা লোধাশুলি। ওপর থেকে যে ফ্লাইওভার যাচ্ছে ওটা চলে যাবে সোজা, আর আমরা যাব ফ্লাইওভারের নিচে থেকে। অ্যাজ পার গুগল ম্যাপ, ফ্লাইওভারের নিচে থেকে আমাদেরকে নিতে হবে ডান দিক। এই যে এখানে ঝাড়গ্রাম বহরাগোড়া সোজা, আমরা এবারে এই নিয়ে নেবো ডান দিকে। এখান থেকে ঝাড়গ্রাম রাজবাড়ি যাব আমি প্রথম। এখান থেকে রাজবাড়ির দূরত্ব দেখাচ্ছে 12 কিলোমিটার। ওখানে তো ভেতরে ঢুকতে দেয় না, যত কটা ভিডিও দেখলাম জানলাম যে এগুলো বাইরে থেকেই দেখতে দেয়। দেখবো ওখানে কি হয়। ও ভাই, ভিউ দেখো ভাই, ভিউ দেখো। ইস, তো এখন ঘড়িতে টাইম হয়েছে 12টা 5। রাজবাড়িতে তো ঢোকার অনুমতি নেই, আগে থেকেই জানতাম, যদিও বাইরে থেকে দেখে নিলাম। দেখে নিয়ে এখন বার হয়েছি, বেলপাহাড়ির দিকে যাব এখন। এটা শর্টকাট দেখাচ্ছে, এখান থেকে গিয়ে এখনই মেন রোডে উঠবে, এটা দিয়ে বেরিয়ে যাই, একই ব্যাপার। আর নাহলে আবার ওটা দিয়ে ব্যাকে গিয়ে ইউটার্ন নিয়ে আসতে হতো। রাস্তা কোথায়?
এই তো বললাম মেন রোডে। চলে এসছি আমরা এখন ঝাড়গ্রাম মোড়। সিগন্যাল আছে, এখান থেকে বেলপাহাড়ির বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে। এখান থেকে ডান দিয়ে গেলে তোমার ঝাড়গ্রাম স্টেশন, কাছাকাছি আছে স্টেশন। এখান থেকে আমরা যাবো এখান থেকে সোজা। ভালো জমজমাট কি রাস্তা ভাই, এর জন্যই তো আসা, এরই জন্য আসা রে ভাই এত দূর। চারিদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত, দূর দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, আর এই অশেষ রাস্তা। Awesome, man. Awesome. আমরা চলে এসছি এখন চিচিরা। এখান থেকে আমাদের নিতে হবে বাদি, স্ট্যাচু রয়েছে, স্ট্যাচু থেকে বাদি ফিরে গেল। ওকে, এখান থেকে বেরো যাবো আমরা ডান দিকে। আমরা ঘুরে গেলাম ডান দিকে। এই মোড়ের নামটা আমার জানা নেই, অসুবিধাকে দিয়ে খেয়ে ভাই 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 ফাইনালি ফাইনালি পাহাড়ের দর্শন পেয়ে গেছি। দেখো ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাবে না যদিও, আমি দেখা পাচ্ছি। আমরা এখন মেন রোড ছেড়ে দিয়ে ঘাগড়া ওয়াটারফলসের দিকে আসছি। একটা ছোট রাস্তা পড়েছে, সরু রাস্তার মধ্যখান থেকে যাচ্ছি এখন। এখান থেকে 8 মিনিট দেখাচ্ছে। দেখি রাস্তা কিরকম কি। এখন আপাতত রাস্তা তো ভালোই আছে, সুন্দর পাকা রাস্তা। সামনে গিয়ে দেখি রাস্তাটা কত কিরকম কি থাকে। ভাই রাস্তাটা দেখো কিরকম ঢালু হয়েছে, ও যা পুরো নেমে গিয়ে ফের উঠেছে। হেভি লাগছে, হেভি। ও ভাই পুরো ওপরের দিকে উঠেছে। অসম রাস্তা ভাই, অসম। আর এই পর্যন্ত রাস্তাও পুরো ভালো, কোনো রকম কোনো রাস্তার সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে সোজা চলে গেলে তারাফেনী, আর এদিকে বাঁ দিকে গেলে ওয়াটারফলস। ওখানে সামনে বোর্ডও লাগানো আছে, কোনো সমস্যা হবে না। এই নিচের দিকে নেমে যেতে হবে ওয়াটারফলসে যাওয়ার জন্য। এই রাস্তাটা এবারে খারাপ করেছে। এতক্ষণ পর আমরা একদম সামনে চলে এসেছি, ওয়াটারফলসে চলেই এসেছি। এসে তবে রাস্তাটা এরকম হলো, মানে ডাউন হিল আছে বলে তাই, নাহলে তাও হতো না। বড় পার্কিং এর এরিয়া আছে, ভালো, খুব ভালো। এখানে সব বাইক রাখা রয়েছে, আমি আমার বাইক রেখে দিই এখানে।
সো এখানে আমাদের ঘাগড়া ওয়াটারফলস দেখা হয়ে গেল, কারণ পার্কিং থেকে বার হচ্ছি। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে 13 কিলোমিটার, 27 মিনিটস দেখাচ্ছে এখান থেকে। দেখা যাক কতক্ষণ লাগে যেতে, রাস্তাটা কেমন কি হয়, আমাদের সব আপডেট দিচ্ছি। আর এখানে বাথরুমও আছে, দুটো বাথরুম আছে, কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা নেই। পার্কিং আছে এখানে। কত দাদা? আচ্ছা, এখানে 10 টাকা করে পার্কিং নিল, 2 হুইলার পার্কিং 10 টাকা, ঘাগড়া বন সুরক্ষা কমিটি। ওকে, নো প্রবলেম। উপরের দিকে ওঠা যাক। জাস্ট এইটুকুই রাস্তা খারাপ, এই যে আমরা উপরের দিকে উঠছি এতটুকুই জাস্ট খারাপ আছে, বাকি আবার কিন্তু পুরো ভালো রাস্তা। এখন মনসুন সিজন চলে গিয়েছে, ওই জন্যে ওয়াটারফলসে আর অতটা জল নেই, যেটা আমরা দেখে এসেছিলাম, ভিডিওতে দেখেছি, চেক করেছি যেগুলো, ওয়াটারফলসে অনেকটাই জল ছিল। চলো এবারে কার্ভস এনজয় করি, এখান থেকে বার হয়ে আবার নতুন রাস্তায় দেখাবো। এখানে তো আর দেখাবার মতো কিছু নেই, অলরেডি দেখিয়ে দিয়েছি এই রাস্তাটা, সামনে গিয়ে আবার অন করছি। ও ভাই, এটা কি ভিউ ভাই, কোথায় এলাম আমি? অসাম, জাস্ট ভিউটা দেখো। ও হো 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 হো, what a landscape, what a landscape man, what a landscape. Oof. Amazing, amazing. খালি চোখে না দেখলে বুঝতে পারবে না গো ভাই, খালি চোখে না দেখলে বুঝতে পারবে না যে আমি কি দেখছি। এখানে রয়েছে শালবাড়ি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, দেখা যায় ওখানে গিয়ে কি খাওয়া দাওয়া করে নি, দুপুর তো হয়ে গেছে। তো এখান থেকে শালবাড়ি রিসর্ট থেকে এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, একটা নাম্বার দিয়েছে, তোমরা যারা আসতে চাও এই নাম্বারে যোগাযোগ করে নিও। ভালো রিসর্টটা, ভালো, খুব সুন্দর রিসর্ট, আমার তো খুব ভালো লাগলো। এদের প্রাইসিং স্টার্ট আছে ওই 4,000 থেকে, ব্রেকফাস্ট ইনক্লুডেড, আর 7,000 পর্যন্ত আছে। এই যে সামনে এই মাড হাউসটা দেখছো, এটা আছে তোমার 4,000 টাকা,
আর আরও আছে, ওগুলো যেটা যেমন নেবে সেরকম দাম আছে।